একটা ডাক সাইডে মিশনারি স্কুলের ছাত্রী কোয়েল একদিন ছুটির পর একলা বাড়ি ফিরছিল। পরনে সাদা ফুল প্যান্ট, গায়ে শার্ট, পায়ে কেটস, ছিপছিপে সুশ্রী চেহারা, সারা মুখে কৈশোরের লাবণ্য ঢলঢল করছে। এক মাথা কোঁকড়া চুল, বব করে ছাঁটা, চলনে বলনে দারুণ তুখোর। কোয়েল তাড়াতাড়ি হাঁটছিল। হাঁটতে হাঁটতে আনমোনা হয়ে যাওয়ায় ফুটপাতে পড়ে থাকা একটা কলার খোসায় পা পড়ে। ব্যাস, মুখ থুবড়ে পড়ে যায়। মাথা গিয়ে লাগে থান ইটে, টু শব্দটি পর্যন্ত করতে পারে না। কোয়েল মরে যায়। ওর আত্মা দেহ ছেড়ে বেরিয়ে এলো। আত্মা হালকা গ্যাস বেলুনের মতো আপনি উপরে উঠতে থাকে। তবুও কিসের যেন একটা টান অনুভব করে সে। সেই টানে ফুরফুরে বাতাসে গা ভাসিয়ে পৃথিবী ছেড়ে মহাশূন্যে চলে যায়। মহাশূন্যে আছে শুধু পাহাড় পর্বত আর বিরাট বিরাট গাছগাছালি। জায়গাটা নীরব নির্ঝুম। টান শেষ হতেই একটা গাছের নিচে গিয়ে ধপ করে বসে পড়ল কোয়েল। এতটা উপরে উঠে এসেও ক্লান্তি নেই, নেই শান্তি, শুধু কেমন যেন একটা ঘোর ঘোর ভাব। আচমকা ঘুম ভেঙে গেলে যেমন হয়, এই ঘোর ভাব কাটতে একটু সময় লাগে কোয়েলের। তারপর মনে পড়ে যায় তার কি হয়েছিল এবং কেন সে পৃথিবী ছেড়ে এখানে চলে এসেছে। আচ্ছা, এখান থেকে কি পৃথিবী দেখা যায়? মুখ নিচু করতেই চোখে পড়ে শুধু ঘন কুয়াশা আর কুয়াশা। কতক্ষণ সে বসে আছে খেয়াল নেই কোয়েলের। একসময় চিমড়ে চেহারার এক ছোকরা সামনে এসে দাঁড়ায়। মাথার চুল খাড়া খাড়া, চোখ গোল ভাটার মতো, পরনে একখানি কালো ন্যাকড়া। খোনা গলা জিজ্ঞেস করে, হ্যাঁ রে, মিছিলে যাসনি বুঝি? কোয়েল ভ্যাবা চাকা। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কিসের মিছিল? ও, তুই বুঝি এখানে নতুন আমদানি হয়েছিস? শব্দ করে কোয়েল দুবার মাথা নাড়ে। তাই এখানকার হালচাল জানিস না? এবার দুদিকে মাথা নাড়ে কোয়েল। চিমড়ে বেশ মুরব্বীর মতো বলে, আমরা রোজ ভূতেশ্বরের কাছে মিছিল করে যাই। কিন্তু কেন? আমাদের এই অবস্থার আশু অবসান চাই। তার মানে? বারে অপঘাতে মৃত্যু হলেই তো আত্মা ভূত হয়ে যায়, আর সেই আত্মার গতি হতে অনেক ভেজাং। কেন? আরে মৃত্যু স্বাভাবিক হলে তো আত্মা সরাসরি চিত্তগুপ্তের দপ্তরে চলে যায়। তিনি খাতাপত্র দেখে চটপট আত্মাকে হয় স্বর্গে পাঠান, নয়তো নরকে চালান করে দেন। দেরি হয় না বলে আত্মাদের ভিড় কিংবা লাইন হয় না এখানে। ভূতেশ্বর কি পারেন না সব? না, অপঘাতে মৃত্যু হলে তো আত্মা ভূতেশ্বরের কাছে চলে আসে। তিনি আত্মার মুখ চোখ দেখে হুটহাট করে ইচ্ছে মতো স্বর্গে কিংবা নরকে পাঠাতে পারেন না। কিন্তু অসুবিধে কোথায়? চিত্তগুপ্তের নিজের দপ্তর আছে, সেখানে খাতাপত্র আছে, কিন্তু ভূতেশ্বরের তো সেসব পাঠই নেই। তা কি করেন ভূতেশ্বর? তিনি চিত্তগুপ্তের দপ্তরে আর্জি পাঠিয়ে জানতে চান আত্মার কর্মফল এবং আস্তিক না নাস্তিক। এত কড়াকড়ি কেন? কড়াকড়ি কারণ একটাই, নাস্তিকরা বড় ঘোঁট পাকায়, দারুণ কুচুটে। ওরা যদি কোনো রকম ফাঁক ফোঁকর দিয়ে স্বর্গে ঢুকে পড়ে তাহলে আর দেখতে হবে না। তুল কালাম কাণ্ড ঘটিয়ে ছাড়বে স্বর্গে। স্বর্গের শান্তি শৃঙ্খলা একটু নষ্ট হলে আর রক্ষে নেই। দেবতারা ভূতেশ্বরকে তুলোধনা করে ছেড়ে দেবেন। বলো কি? আবার আস্তিকদের যদি ভুল করে নরকে পাঠানো হয় তাহলে যমরাজের সাপমুন্নি খেতে হবে না। এই ভয়েই তো ভূতেশ্বর মহাশয় ততস্থ। তুমি কতদিন আছো এখানে? চিমড়ে বেশ হতাশ হয়ে ঘুরে বলল, তা হয়ে গেল অনেক কাল। এতদিন ভূত হয়ে থেকে ঘেন্না ধরে গেছে রে নিজের ওপর, আর ভাল লাগে না। কি যে হবে ভেবে আর পাই না। এই দেরি হওয়ার কারণটা কি বলো তো? আরে বলো না, ভূতেশ্বর আমাদের কর্মফল জানবার জন্য চিত্তগুপ্তের দপ্তরে আবেদন পাঠালেই হয় ফেলে রাখে, নয়তো ইচ্ছে করে দেরি করে।
ওদের গয়াঙ্গাচ্ছ ভাব, এই জন্যই তো এমন হচ্ছে। তাহলে ভূতেশ্বরেরা দোষ কি বলো? ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করে, উনি নিজে চিত্রগুপ্তের দপ্তরে গিয়ে আমাদের জন্য তো একটু তদ্বির তদারক করতে পারেন, কিন্তু তাও তো করেন না। করেন না কেন? বয়স হলে যা হয়, পারে না ছুটোছুটি করতে, তবুও গাছ ছাড়বেন না। ভূতেশ্বরের পদের মোহ ওনাকে পেয়ে বসেছে। এমন একটা সম্মানিত পদ কি ছাড়া যায়? কিন্তু আমাদের কথা একবার ভাবতো, কেমন ফ্যাল ফ্যাল করে ঘুরে বেড়াচ্ছি দিনের পর দিন, কোনো গতিই হচ্ছে না। কোয়েল বুঝে গেছে যে ওকে এখানে অনেক হ্যাপা সামলাতে হবে। কতদিন যে গতি হবে তার অত ঠিক ঠিকানা নেই। যাকে ভেবে আর কি হবে, আগে মাথা গোঁজার একটা ঠাঁই দরকার। জিজ্ঞেস করে, চারিদিকেই তো পাহাড় পর্বত আর ঝোপঝাড় জঙ্গল, এখানে তোমাদের ডেরা কোথায় গো? এত গাছগাছালি থাকতে আস্থানার অভাব? বলো কি? তাহলে তো ঝড় জল আর ঠান্ডায় কষ্টের সীমা পরিসীমা থাকবে না। হি হি করে হেসে গুঁড়িয়ে পড়ে চিমড়ে বলে, আর থাকতে থাকতে গা সওয়া হয়ে যায় রে। অবস্থার সঙ্গে এরা বেশ মানিয়ে নিয়েছে। যাক, বলার আর কিছু নেই। আচমকায় একটা কৌতূহল মনে জেগে ওঠে। জিজ্ঞেস করে কোয়েল, ভূতেশ্বর থাকেন কোথায়? চোখ বড় করে তাকিয়ে ডান হাত তুলে দেখায়। পারিষদের নিয়ে ওই দূরে খাজা পাহাড়ের গুহায় থাকেন। গুহাটা সাজানো গোছানো, ভোগবিলাসের কত রকম সামগ্রী না রয়েছে। আর ভূতেশ্বর বলে কথা, তিনি তো এসব সুখ সুবিধা ভোগ করবেনই। হট করে কোয়েলের মাথায় মতলবটা খেলে যায়। দেখাই যাক না ওকে একটু বাজিয়ে কি বলে। আচ্ছা, ভূতেশ্বরের সঙ্গে কি দেখা করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে উনি দেখা করেন, বড় অমায়িক। যাক, সব জানা হয়ে গেল। আর ওর সঙ্গে পক পক করে কোনো লাভ নেই। বেকার সময় নষ্ট, এখন নিজের কাজ নিজেই গুছিয়ে নিতে হবে। তাই কোয়েল হাওয়ায় গা ভাসিয়ে গুহার সামনে হাজির হয়ে যায়। গুহার মুখটায় চারজন পা ছড়িয়ে বসে গুলতানি করছে। সবাই বেটে খাটো জোয়ান, রং কালো, চেহারা দেখে বয়স বোঝার উপায় নেই। গুলতানোদের একজন বেশ মেজাজি গলা জিজ্ঞেস করে, কি চাই এখানে? আগে ভূতেশ্বরের সঙ্গে একবার দেখা করতে চাই। চলে যাও ভিতরে। কোয়েল গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে একটা চৌকো চত্বরের কাছে চলে যায়। চত্বরে ফরাস পাতা, ফরাসের উপর সাদা ভেলভেটের চাদর। তাকিয়ায় হেলান দিয়ে বসে আছেন একজন থুতথুড়ে বুড়ো। মাথায় টাক, টাক ঘিরে সনের নুড়ির মতো কয়েক গাছি চুল, গোলগাল চেহারা, থ্যাবড়া নাক, মুখের চামড়া কুঁচকে গেছে, খালি গা, গায়ের রং মিস কালো। তারকেশ্বরের কুমড়ের মতো বিরাট ভুঁড়িটা থলথল করছে। বুড়োকে ঘিরে বসে আছেন কয়েকজন পৌর। কারোর চেহারা মোটা কিংবা দোহারা। বুড়ো পাঁচ খাই গলা জিজ্ঞেস করল, কি চাই তোমার? প্রশ্নকর্তা বোধ হয় ভূতেশ্বর। তবুও নিশ্চিত হবার জন্য দুহাত জোর করে নম্রভাবে বলে, আমি কি পূজাপাত ভূতেশ্বরের সঙ্গে কথা বলছি? বাহ, কথা বলার ধরনটা বড় সুন্দর। ভূতেশ্বর সিধে হয়ে বসে মাথা নাড়েন। কোয়েল হাত কচলে বলে, কিছু আগে আমি পৃথিবী থেকে এসেছি। সত্যি ছোট মেয়েটা বড় ভব্য সভ্য, বেশ বিনয়ী। খুশি হয়ে আপাদমস্তক একবার চোখ বোলান, তারপর অমায়িকভাবে আদেশ করেন, তাহলে এখানে থাকার একটা ব্যবস্থা ঠিক করে নাও। সময় মতো তোমার ডাক আসবে। ডাক যে কবে আসবে এবং আদৌ আসবে নাকি তা কে জানে। তাই এখনই ফয়সালা করা দরকার। মাথা চুলকে শান্ত গলায় বলে, আগে আমার একটা আর্জি ছিল। বলে ফেলো, কি তোমার আর্জি? এবার কোনো ভনিতা না করে সোজাসুজি বলে, দেখুন, আমি না আস্তিক না নাস্তিক, তাই স্বর্গে বা নরকে কোথায় পাঠানো হবে আগে জানতে চাইছি। আশ্চর্য, শান্ত মেয়েটার বাক্যের কি ধার! এটুকু মেয়ে এত শেয়ানা হয়? সত্যি দিনকাল বদলে যাচ্ছে।
আরো কত কিনা দেখতে হবে। চমকে উঠলেও সামলে নিয়ে হাসি মুখে বলেন, মানে তোমার ভগবানের বিশ্বাসও নেই, আবার অবিশ্বাসও নেই, তাই তো? আগে হ্যাঁ। ভূতেশ্বর অসহায়ভাবে পারিষদের দিকে তাকান। যদি কোনো বিজ্ঞ পারিষদ একটা উপায় বাতলে দেন। না, কারোর মুখে কোনো রা নেই। সবাই মুখে কুলুপ এঁটে বসে আছেন। এখন যে কি করবেন ভেবে কুল কিনারা পান না, তাই দায় সারাভাবে বলেন, তাহলে তো তোমায় নিয়ে একটা সমস্যায় পড়া গেল। ঠিক করে হেসে সহজভাবে কোয়েল বলে, আগে সমস্যা তো কিছু নেই। স্বর্গে কিংবা নরকে ঢুকতে গেলে অনেক ফ্যাকড়া। গায়ে মার্কা না থাকলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাই চিত্রগুপ্তের দপ্তরে আমার নাম পাঠাবেন না। বলো কি, তা কি কখনো হয়? এবার চড়া গলায় বলে, দেখুন, আপনার নিজের কোনো দপ্তর নেই, নেই কোনো খাতাপত্র, চিত্রগুপ্তের উপর আপনাকে নির্ভর করতেই হয়। তাই কবে যে আমার ব্যাপারটা ফয়সালা হবে তারও তো কিছু ঠিক নেই, তাই না? কথা না বলে শুধু দুবার মাথা নাড়েন। বাহ, এক দাবড়া দিতেই বেশ ঘাবড়ে গেছেন। এবার একটু ভয় দেখালেই কবজায় আনতে আর অসুবিধা হবে না। ধমকে বলে, কাল আমি মিছিলের সঙ্গে আসছি, আপনাকে সকলের সামনেই প্রশ্নে প্রশ্নে চিরবার করে ছেড়ে দেব। আর এও বলবো যে ভূতেদের জন্য কিছুই আপনি করেন না, শুধু তারে নারে করে সময় কাটিয়ে দিচ্ছেন। এটা স্রেফ ধাপ্পাবাজি। এটা করা উচিত হচ্ছে না আপনার। সবশেষে দাবি তুলব যে আপনার এই ভূতেশ্বরের পদে থাকার কোনো যোগ্যতা নেই। তখন বুঝবেন ঠেলা। ভূতেশ্বরের কোঁচখানা মুখে আরো কয়েকটা ভাঁজ পড়ে যায়। এতদিন তো বেশ ভুজুং ভাজুং দিয়ে চলছিল, এই বিচ্ছু মেয়েটার জ্বালায় শেষমেশ না সবার সামনে নাকাল হতে হয়। ছি 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 ছি, তাহলে আর মান সম্মান থাকবে না। বড় শ্বাস ছেড়ে বলেন, তা কি করতে হবে বলো? পথে এসো চাঁদ। ঠেলার নাম বাবাজি। বলে, দেখুন, পৃথিবীতে আস্তিক নাস্তিক নিয়ে কেউ মাথা ঘামায় না, সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, হেসে খেলে সময় কাটিয়ে দেয়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তাই দয়া করে আমায় আবার পৃথিবীতে পাঠিয়ে দিন। এই বয়সে উটকো ঝক্কি ঝামেলা আর ভালো লাগে না ভূতেশ্বরের। পারেন না আজে বাজে হ্যাপা সামলাতে। এরকম ঘর জ্বালানি, আপদ যত তাড়াতাড়ি বিদেয় হয় ততই মঙ্গল। তবুও পরিষদের একটা মৌখিক মত নেওয়া দরকার, কারণ এটাই নিয়ম, এটাই ভদ্রতা। তাই ঘাড় ঘুরিয়ে পরিষদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনারা কি বলেন? বাহ বাহ, এইটুকু মেয়ে কি জাহাবাজ, যেমন ক্রুদ্ধ সিংহী। ভয়ে পরিষদের হাত পা পেটে সেঁধিয়ে যাবার উপক্রম। সবাই ঢোক গেলেন আর মাথা নাড়েন। শুধু একজন মিনমিন করে বলেন, আপনার মতই আমাদের মত। যাক, বাঁচা গেল। পরিষদের সম্মতি পাওয়া গেছে, এবার আর চিন্তা নেই। মনের ভাব স্বাভাবিক রেখে বলেন, তা এত করে যখন অনুনয় বিনয় করছো, তোমার আবদার তো আর ফেলতে পারি না। ঠিক আছে, ফিরেই যাও পৃথিবীতে। হুররে, কি মজা, কি আনন্দ! খুশিতে ডিগবাজি খেতে ইচ্ছে করছে কোয়েলের, কিন্তু এখানে তা করা বড় অশোভন, বড় দৃষ্টিকটু। তাই প্রথম ভূতেশ্বরের, পরে পারিষদের জোর হাতে নমস্কার করে ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে পড়ে। তারপর হোম করে চলে আসে আগের গাছটার কাছে। চারিদিকে শুনশান, ধারে কাছে কেউ নেই। বাহ, এখন চলে গেলে কেউ টের পাবে না। তাই চট করে দুটো হাত মাথার উপর তুলে দেয়, তারপর সামনের দিকে শরীরটা হেলিয়ে মাথা নিচু করে দেয় ডাইভ। সুন্দর ফ্রন্ট ডাইভ। মাধ্যাকর্ষণের টানে হু হু করে নিচে নামতে থাকে। নিমেষে আবার নিজের দেহের মধ্যে ঢুকে পড়ে কোয়েল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।